জীবনের সত্যচিত্রের আলো, ক্যামেরার চোখ। ময়মনসিংহে যে কাজটি আগে কখনো হয়নি সেই কাজটি হতে যাচ্ছে, আগুনের পাখি চলচ্চিত্র। এখানে আওয়াল চৌধুরীর যে পরিচালনায় যে এত বড় একটি কাজ হবে, যেটা ময়মনসিংহ শহরে এত বড় পরিসরে এত সুন্দরভাবে কেউ আগে সাহস করেছে বলে মনে হচ্ছে না। তারপরেও এই কাজটি যে হচ্ছে সেজন্য ময়মনসিংহবাসী খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। আজকের যে অডিশনটি হচ্ছে সেই অডিশনে অনেক মানুষের ঢল নেমেছে, উৎসব মুখর পরিবেশে অডিশন চলছে। দুহার কাছ থেকে জেনে নিব আজকের পরিস্থিতি। চলুন চলে যাই দুহার কাছে। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্যামেরার চোখের পক্ষ থেকে আপনার কাছে এসেছি। আজকের যে অডিশন, যে উৎসব মুখর পরিবেশে অডিশনটা হচ্ছে সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। ফিনিক্স ক্রিয়েশনের আয়োজনে আগুনের পাখি চলচ্চিত্রটি আজ অডিশন পর্ব, এবং আজকের এই অডিশনের মাধ্যমে প্রতিটা আর্টিস্ট নিজেকে নতুনভাবে জানার বা প্রকাশ করার যে বিষয়টা সেটা তারা নিজেরাই বুঝতে পারবে। এবং এখানে আমি এসে দেখছি একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং বিভিন্ন বয়সের নাট্যকর্মীরা অংশগ্রহণ করেছে। আমি নিজেও একজন নাট্যকর্মী, আমার এসে খুব ভালো লাগছে। এবং এই চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন আওয়াল চৌধুরী, যিনি এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনম জনম চলচ্চিত্রটির মাধ্যমে, এবং খুব ভালো লাগছে। এখানে আপনাকে মানে প্রথম ডাকা হয়েছিল, আপনার কেমন লাগছে এবং আপনার ভিতরে ঢোকার পর অডিশন দেওয়ার পর আপনার ফিলিংটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরার চোখকে। ক্যামেরার চোখ আমাকে এখানে দাঁড় করিয়েছেন কথা বলবার জন্যে। শুভকামনা ক্যামেরার চোখ। আসলে এই যে আগুনের পাখি যে চলচ্চিত্রটি আমাদের ময়মনসিংহের ভাষায় হবে, ইতোমধ্যেই শুরু হয়েছে। সম্ভবত ফুলবাড়িয়াতে এই টোটাল ইটা হবে, শুটিংগুলো হবে ফুলবাড়িয়াতে। প্রথম দিকে যখন আমাকে এই চলচ্চিত্রের জন্য অডিশনে ডাকা হলো, একটু ভয় নিয়ে গিয়েছিলাম অডিশন দেওয়ার জন্যে, এবং আমার কাছে মনে হয়েছিল যে এখানে যদি কাজ করতে পারি, এই চলচ্চিত্রে কাজ করতে পারি আগুনের পাখি, তাহলে অনেক কিছু শিখতে পারবো। আগুনের পাখিতে অডিশন দিতে এসেছে আমাদের মুক্তি আপা, খুব ভালো মনের মানুষ এবং সাদা মনের মানুষ। মুক্তি আপা কি ভাবছে এই অডিশনকে নিয়ে? একটা উৎসব মুখর পরিবেশ, মনে হয় ঈদ ঈদ লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হচ্ছে আমি অনেক কনফিডেন্স নিয়ে আসছি যে আমি টিকে যাব। আর সবার কাছে দোয়া চাচ্ছি, আর সব আমার প্রিয় মানুষ, আমি চাই সবাই থাকবে ইনশাল্লাহ। আর সবাইকে ধন্যবাদ। যে আপনি আগুনের পাখিতে কাজ করতে পারলে আপনার কেমন লাগবে? আসলে ফিল্মে কাজ করার মজাটা অন্যরকম। যারা আসলে ফিল্মে যারা কাজ করেছে তারা আসলে ওই বড় পর্দার বিষয়টা, বড় ক্যামেরা লাইট টাইটের বিষয়টা জানে। তা আমার পূর্বের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে নতুন একটা জার্নি হবে আওয়াল ভাইয়ের সাথে, সেটার অপেক্ষায় আছি। এইমাত্র আপনি অডিশন দিয়ে বের হইলেন, আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। যা আপনাকে কি করে বোঝাবো যে একটা অডিশন, একটা সিনেমার মধ্যে যেহেতু আমরা অভিনয় করব, সেটা শুনে তো অনেক ভালো লাগলো। আর যেহেতু ওখানে গিয়ে আরও ভালো লাগতেছে, যেহেতু এখানে ক্যারেক্টারটা দিছে আমাকে, আমি আয়নার মা, আমি মরিয়ম আমার নাম। আপনাদের এই চলচ্চিত্রের আওয়াল চৌধুরী যে কার্যক্রম নিয়েছে, তাহলে ময়মনসিংহবাসী খুব খুশি? হ্যাঁ, অবশ্যই খুব খুশি। এই চলচ্চিত্রটা কোথায় হবে? সেটা ময়মনসিংহের এখানেই হবে, ফুলবাড়িয়া। এবং ময়মনসিংহের ভাষায় কথা বলতে হবে। ময়মনসিংহের শিল্পীরাই এটা করতেছে। আগুনের পাখিতে কাজ করার সুযোগ পেলে আপনার কেমন লাগবে? আমি একজন অ্যাক্টর, আমি অভিনয় করি। আজকে ময়মনসিংহের সন্তান হয়ে আমি এখানে এই ময়মনসিংহেরই একটি কাজ হচ্ছে, কাজ করতে পারলাম, খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আর যদি এখানে সিলেক্ট হন তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে, মানে আপনার কেমন লাগবে আপনি আমাদের বলবেন কি? এখানে যদি আমি সিলেক্ট হই, আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমার খুবই ভালো লাগবে এবং আমি চেষ্টা করব আমার অভিনয় দিয়ে সেই ছবিটাকে সার্থক করার জন্য। আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম কি? ফারিক। আপনার নাম কি? সিনথিয়া। আপনারা কেন আসছেন? আগুনের পাখি অডিশন দিতে? জি। আচ্ছা, অডিশন দিতে আসছেন আগুনের পাখিতে। যদি আপনি আগুনের পাখিতে কাজ করার সুযোগ পান তাহলে আপনার কেমন লাগবে? ভালো লাগবে। অডিশন লেভেলে অনেকে এসেছে, তাদের সাক্ষাৎকার নেওয়ার আমরা চেষ্টা করেছি। আমি SM সাজেদুল হাসান সাজু, ক্যামেরার চোখ।